অনেক সময় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অন করে দেখতে পাওয়া যায় যে আপনাকে কেউ এসএমএস করেছে, আবার পরবর্তীতে সেই এসএমএসটা ডিলিট করে দিয়েছে। তখন একটা অনুভূতি কাজ করে যে কি এসএমএস আপনাকে দিয়েছিল, আর সেটা আপনি দেখতে পেলেন না। আবার কোনো একজনের সাথে দীর্ঘদিন ধরে কনভারসেশন হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখছেন যে সে তার সকল কনভারসেশন ডিলিট করে দিয়েছে। আবার এমনও হতে পারে যে আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক রাগান্বিত হয়েছেন, রাগের মাথায় আপনি সকল এসএমএস ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার পরবর্তীতে মনে হয় যে আপনি ভুল করেছেন, এসএমএসগুলো ডিলিট করে অনেকটাই ভুল করেছি। কিন্তু আজকে এমন একটা প্রসেস আপনাদেরকে দেখাবো যা ফলো করলে যে কোনো প্রকার মেসেজ পেয়ে যাবেন আপনার স্মার্টফোনে। মানে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার থেকে ডিলিট করে দিলেও আপনার স্মার্টফোনে তা থেকে যাবে। চলুন আপনাদের সেই প্রসেসটাই দেখাই। এই এসএমএসগুলো ফিরে পাওয়ার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে সার্চ বারে লিখে দেবেন WAMR, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা লোগো আসবে, এই লোগো দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এই অ্যাপসটা ইনস্টল করা আছে, সো আমি এটা ওপেনে ক্লিক করছি। এখন এখানে যে প্রসেসগুলো আসবে সেগুলো সেম প্রক্রিয়ায় আপনাদের করতে হবে। ঠিক আমি যেভাবে করছি আপনারা সেই অপশনগুলো ওকে করে দিবেন, অ্যালাউ করে দিবেন, নেক্সট করে দিবেন। যেমন এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, নিচে ইনেবলে ক্লিক করলাম। এখানে আপনাদের সেটের যে অটো স্টার্ট, এটা ইনেবল করতে বলছে, আমরা এই সেটিংসটা অন করে দেব। এখানে এই যে WAMR অ্যাপসটি এখানে অন করে দিতে হবে। অন করে দিয়ে আবার ব্যাক চলে আসব। নিচের নোটিফিকেশন হিস্টোরি, এটাও আমাদের অন করতে হবে। অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আমরা অ্যালাউ করে দেব। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে I am aware of the possible risks and assume all possible consequence voluntarily, এখানে ক্লিক করে দিয়ে আমরা ওকে করে দেব। আবারও ব্যাকে আসব। ব্যাকে আসার পরে ডানে যে অ্যারো অপশন আছে এখানে ক্লিক করব। আবারও অ্যারোতে ক্লিক করে দেব। এইখানে যে অপশনটা আসছে এখানে আপনি টিক দিয়ে দেবেন যে যে অ্যাপসগুলো থেকে, যে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি এসএমএসগুলো চান সেটা এখানে ক্লিক করবেন। তো আমি ফার্স্ট টাইম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকেই আপনাদেরকে দেখাবো, তো সেজন্য এটা সিলেক্ট করে আবারও অ্যারোতে ক্লিক করলাম। এখানে মিডিয়া কন্টেন্ট, এখানে ইনেবল লেখা আছে, এই ইনেবলে ক্লিক করব। অ্যালাউস আছে, আবার অ্যালাউ করে দেব। অ্যারোতে ক্লিক করে দিলাম, তারপরে টিক মার্ক। এইখানে আমাদের সম্পূর্ণ প্রসেসটা শেষ হয়ে গেছে। আমরা এটা মিনিমাইজ করে রাখবো। এখন একটা হোয়াটসঅ্যাপ থেকে আমার একটা আইডি থেকে অন্য আইডিতে আমি মেসেজ দিয়ে দেখি মেসেজটা যাচ্ছে কিনা। আমি হাউ আর ইউ লিখে মেসেজটা সেন্ড করলাম আমার অন্য একটা আইডিতে। আমি সেই আইডিতে গিয়ে দেখব যে মেসেজটা এসেছে কিনা। এই যে আমার এই আইডিতে এসএমএসটা চলে এসেছে, হাউ আর ইউ। ওকে, এখন আমি আগে যে আইডি দিয়ে এসএমএসটা দিয়েছি আমি সেটা ডিলিট করে দেব। এই যে আমি প্রথমে যে হাউ আর ইউ মেসেজটা দিলাম এই মেসেজটা আমি ডিলিট এভরিওয়ান ওকে করে দিয়েছি, আমার এখানে নাই। এখন এই মেসেজটা আমি আমার অ্যাপ্লিকেশনে পাবো কিনা সেটার জন্য আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। আমার এই অ্যাকাউন্ট থেকে এসএমএসটা ডিলিট হয়নি, অথচ যে আইডি দিয়ে পাঠিয়েছি এখান থেকেও ডিলিট হয়েছে এবং যে আইডিতে পাঠিয়েছি এখানেও ডিলিট হয়ে গেছে। কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে মেসেজটা থেকে গেছে। তো এইভাবে জাস্ট আপনাদের হয়তো বা বিশ্বাস হচ্ছে না, আমি আরেকবার একটা এসএমএস দিচ্ছি। জাস্ট টেস্টিং। ওকে, আচ্ছা, এই যে জাস্ট টেস্টিং, আমি এখানে ভালো করে দেখাচ্ছি। আমার দুটা হোয়াটসঅ্যাপ অন করা আছে, একটা থেকে অন্যটাতে পাঠিয়েছি। এই যে জাস্ট
টেস্টিং। আমি প্রথমটা থেকে মানে আমি যেটা দিয়ে প্রেরণ করেছি এখান থেকে ডিলেট এভরিওয়ান আবারও দিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। ডিলেট এভরিওয়ান, ওকে। এখান থেকে দুটা এসএমএস পাঠানো হয়েছে, দুটাই ডিলিট করে দিয়েছি। এখন আমি যে অ্যাকাউন্টে পাঠিয়েছি এখান থেকেও ডিলেট দেখাচ্ছে, তার মানে আমার দুই আইডিতেই এসএমএস দুটা ডিলিট করা হয়েছে। কিন্তু আমি এখন অ্যাপ্লিকেশনে গিয়ে দেখব দুটো আছে। এই যে হাউ আর ইউ, প্রথমে যে এসএমএস দিয়েছিলাম এটাও আছে এবং জাস্ট টেস্টিং এটাও আছে। সো ফাইনালি সকল ধরনের কনভারসেশন এখানে থেকেই যাবে। ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সেখান থেকে ডিলিট করে দিলেও এখানে মেসেজগুলো সংরক্ষণে থাকবে বা থেকে যাবে। তো যদি আপনাদের এই যে হলুদ যে মার্কটা এসেছে এটা যদি আসে, এখন বর্তমানে এখানে একটু কাজ হচ্ছে, তো আপনারা এটা লেখাটা যখন আসবে তখন এই যে রিস্টার্ট অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে এটা টার্ন অফ করে দিয়ে আবার টার্ন অন করে দেবেন। ওকে, এই কাউন্টডাউন হচ্ছে, এখানে কাউন্টডাউন শেষে ওকে লেখা আসবে, ওকে লেখাতে ক্লিক করলে সেটা আবার আপনাদের ব্যাকিংয়ে আসবে। তো যদি এরকম কখনো হয় আপনারা নোটিফিকেশন অ্যাক্সেসটা টার্ন অফ করে দিয়ে আবার টার্ন অন করে দিলেই আপনাদের এসএমএসগুলো হবে। এখানে আরেকটা অপশন দেখাচ্ছে গুরুত্বপূর্ণ, ম্যানেজে ক্লিক করলে আপনারা পুনরায় যে অ্যাপ্লিকেশন থেকে এই ডাটাগুলো সংরক্ষণ করতে চান সেইগুলো টিক দিয়ে দিয়ে দিলে এখানে আবার সেই অপশনগুলো, সাপোজ আপনাদেরকে দেখায় মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার, আমি চারটাতে ক্লিক করেছি, ব্যাকে গেলাম, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার, এই দুইটা। যদি এই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি মেসেজ ব্যাকআপ রাখতে না চান তাহলে এগুলো আবার পুনরায় টিক উঠিয়ে দেবেন, তাহলে এগুলো আর হবে না, শুধু মেসেঞ্জার। তো এক কথায় বলা যায় আপনি যে অ্যাপ্লিকেশনগুলোর ডাটা সংরক্ষণ রাখতে চান সেই অ্যাপ্লিকেশনগুলোতে টিক দিয়ে রাখবেন। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিও এতটুকুই ছিল, বিদায় নিচ্ছি আমি সোহেল। দেখা হবে পরবর্তী কোনো এক টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।